হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি একটি বিশেষ কাজে। আমি মানব সেবার সঙ্গে জড়িত। মানুষের সাহায্য উপকার করার জন্য আমি সর্বদা প্রস্তুত থাকি। আজকে আমি যাচ্ছি খুলনা 250 বেডে। সেখানে একজন মুমূর্ষু রোগীকে ব্লাড দেওয়ার জন্য। আমি প্রত্যেক 3 মাস পর পরই ব্লাড দিয়ে থাকি এবং তাছাড়া যাদের ব্লাডের প্রয়োজন হয় তাদেরকেও সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করি, কারণ এটি একটি মানব সেবা। আর এর থেকে মানে বড় উপকারী কাজ আর কিছু হতে পারে না। যখন ব্লাড দিই, একটা মানুষ যখন আমার ব্লাডের মাধ্যমে সে নতুন জীবন লাভ করে, সুস্থতা লাভ করে, তখন নিজেকে মানে খুব বড় ধন্য মনে হয় যে আসলে আমার রক্তের বিনিময়ে একটা মানুষের জীবন বেঁচে যাওয়া, একটা মানুষ সুস্থতা হওয়া, এর থেকে সার্থক আর কিছু হতে পারে না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি এই ধরনের উপকারী কাজ করতে পারি, মানুষের সেবা করে যেতে পারি। ব্লাড দিতে হলে ব্লাড দেওয়ার আগে ব্লাড অবশ্যই পেট মোটামুটি ভরে রাখতে হবে। সকালবেলা আসছে, সকালবেলা খালি পেটে তো ব্লাড দেওয়া যাবে না। এই জন্য সকালে এসে 250 বেডের সামনে আমি এখানে এই রেস্টুরেন্টে ঢুকছি খাওয়ার জন্য। হোটেল সকালে নাস্তা সেরে খিচুড়ি আর ডিম খেয়ে আমি যাবো একজনকে ব্লাড দিতে। আসলে সমাজ সেবা এটা করতে আসলে ভালো লাগে। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারাও মানুষের সহযোগিতায় এগিয়ে আসবেন, বেশি করে ব্লাড দিবেন, মানুষকে বাঁচাবেন। আসলে এগুলো হলো খুব মহৎ একটি কাজ। ব্লাড দেওয়ার আগে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে চলে আসলাম 250 বেডের ভিতরে। সুন্দরী নার্স আপু এখন আমার ব্লাডটি নেবেন, নিয়ে পরীক্ষা করবেন, ম্যাচিং করবেন আসলে রোগীর রক্তের সঙ্গে আমার রক্ত ম্যাচ করে কিনা। নার্স আপুটি আসলে অনেক সুন্দর ছিল এবং এত আন্তরিক ছিল যে আমার যাতে কষ্ট না হয় সেই জন্য উনি খুব সফটভাবে ইঞ্জেকশন দিয়ে আমার ব্লাডটি সংগ্রহ করে নিলেন এবং ব্লাড সংগ্রহ শেষে কিছুক্ষণ ওয়েট করলাম। ব্লাড ম্যাচিং শেষ করে অবশেষে এখন রক্ত সংগ্রহের পালা। যিনি আমার রক্ত সংগ্রহ করবেন উনি প্রস্তুতি নিচ্ছেন যে আমার ব্লাডটি নেওয়ার জন্য। আসলে যে মোটা সুই দিয়ে থাকে, আমার আসলেই ভয় লাগে। যদিও ব্লাড দিতে খুব ভালো লাগে, আহ, নিজেকে খুব মানে খুশি মনে হয় ব্লাড দিতে পারলে। ব্লাড দেওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা মনের ভিতর থাকে, তারপরও ওই যে সুইটা দেয়, ওই সুই দেখলেই আসলে ভয় লাগে। মোটা সুইটি যখন হাতে ফুটিয়ে দিল একটু ব্যথা পেয়েছি, বাট সুন্দরী আপু যখন ইঞ্জেকশন দিল একটু ব্যথা পাইনি। যাই হোক, একটু মজা করলাম আর কি। বিষয় আসলে বিষয়টি এই না যে দুই সময় একটু ব্যথা পেয়েছি, একটু তো স্বাভাবিক লাগেই। দেখতে দেখতেই ব্লাড ব্যাগটি প্রায় ভরে এসেছে। ব্লাড দেওয়া প্রায় শেষ মুহূর্তে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন বেশি বেশি করে সকলকে ব্লাড দান করতে পারি।